যেই বয়সে ফুটবলাররা সাধারণত বুট তুলে রাখেন সেই বয়সেই একের পর এক ভেলকি দেখিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু খেলেই যাচ্ছেন এমন নয়, গোল করছেন, দলকে জেতাচ্ছেন নিয়মিত, সঙ্গে পকেটেও পুড়ছেন কারি অর্থ। আর তা দিয়েই ৪১ বছর বয়সে দেখা পেলেন আরেকটি অর্জনের। খেলাধুলার আর্থিক বিষয়ক সংবাদ মাধ্যম স্পোর্টিকোর হিসাবে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ হলেন এই পর্তুগিজ কিংবদন্তি। ২০২৪ সালে সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের তালিকায় সেরা ৫-এ আছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিও। $২০২৪ সালে বিশ্বের ক্রীড়াবিদদের মধ্যে সর্বোচ্চ $২৬০ মিলিয়ন আয় করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্যে নিজ ক্লাব সৌদির আল নাসের থেকে বেতন, বোনাস, প্রাইজ মানি মিলিয়ে পেয়েছেন $২১৫ মিলিয়ন, আর বিভিন্ন স্পন্সর চুক্তি থেকে আয় করেছেন আরও $৪৫ মিলিয়ন। তবে ২০২৩-এর তুলনায় ২০২৪-এ তার আয় কমেছে $15 মিলিয়ন। ২০২৩ সালে $২৭৫ মিলিয়ন আয় করে এই তালিকার শীর্ষেই ছিলেন এই পর্তুগিজ। আল নাসের থেকে বেতন, বোনাস, প্রাইজ মানি মিলিয়ে একই পরিমাণ অর্থ আয় করলেও স্পন্সর চুক্তি থেকে $৬০ মিলিয়ন আয় করেছিলেন রোনালদো। ২০২৪-এ সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের তালিকার ২-এ আছেন বাস্কেটবল তারকা স্টিফেন কারি। গত বছর মোট $১৫৩.৮ মিলিয়ন আয় করেন ৩৬ বছর বয়সী এই তারকা। এর মধ্যে নিজ দল গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের থেকে পারিশ্রমিক বাবদ পান $৫৩.৮ মিলিয়ন, আর বিভিন্ন স্পন্সর চুক্তি থেকে $১০০ মিলিয়ন আয় করেন কারি। ২০২৪ সালে মোট $১৪৭ মিলিয়ন আয় করে এই তালিকার ৩-এ আছেন যুক্তরাজ্যের সাবেক বক্সার টাইসন ফিউরি। এর মধ্যে পারিশ্রমিক বাবদ আয় করেন $১৪০ মিলিয়ন, আর স্পন্সর চুক্তি থেকে আয় করেন আরও $৭ মিলিয়ন। ২০২৪-এ সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের তালিকার ৪-এ আছেন লিওনেল মেসি। গত বছর মোট $১৩৫ মিলিয়ন আয় করেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। এর মধ্যে MLS-এর ক্লাব ইন্টার মায়ামি থেকে বেতন, বোনাস, প্রাইজ মানি মিলিয়ে পেয়েছেন $৬০ মিলিয়ন, আর স্পন্সর চুক্তি থেকে আয় করেন আরও $৭৫ মিলিয়ন। ২০২৩-এ $১৩০ মিলিয়ন আয় করে এই তালিকার ৩-এ ছিলেন মেসি। ২০২৪ সালে মোট $১৩৩.২ মিলিয়ন আয় করে এই তালিকার ৫-এ আছেন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস। এর মধ্যে নিজ দল লস অ্যাঞ্জেলেস লেকার্সের হয়ে পান $৪৮.২ মিলিয়ন, আর বিভিন্ন স্পন্সর চুক্তি থেকে আয় করেন আরও $৮৫ মিলিয়ন। ২০২৩-এ $১২৫.৭ মিলিয়ন আয় করে এই তালিকারই ৪-এ ছিলেন লেব্রন জেমস।